নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল আইপি সলিউশন ইউটিউব চ্যানেল। বার্ধক্য ভাতা বৃদ্ধি হয়েছে। আপনারা সবাই জানেন 22 তারিখ যে রাজ্যে বাজেট অধিবেশন হলো, এই বাজেটেই যারা বয়স্ক মানুষ আছেন তাদের একটা বার্ধক্য ভাতা বৃদ্ধি হয়ে গেছে। সবাই জানেন বার্ধক্য ভাতা সরকার প্রকল্প চালু করেছিল বিগত সরকারের আমলে। বর্তমান সরকার ভাতা বৃদ্ধি করলো। নির্বাচনের আগে এই সরকার অর্থাৎ নতুন সরকার বলেছিল যে বার্ধক্য ভাতা 2000 টাকা করে দেবে। তাহলে বাজেটে কেন বলল 500 টাকা বৃদ্ধি? সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। বার্ধক্য ভাতা তাহলে কত করে পেত? 1000 টাকা করে পেত। অর্থাৎ এই মাসেও যারা বার্ধক্য ভাতা টাকা পাচ্ছে তাদের 1000 টাকা করেই ঢুকেছিল, 2000 টাকা কিন্তু ঢোকেনি। ঠিক আছে, আর 1000 টাকা যেহেতু ঢুকেছিল বাজেটে 500 টাকা বাড়িয়েছে। ঠিক আছে, তাহলে 1500 টাকা হলো। আপনারা 1500 টাকা করে প্রতি মাসে এবার পেতে থাকবেন। 2000 টাকা যে পাওয়ার কথা বলা হয়েছিল যে 2000 টাকা দেবে প্রতিশ্রুতির মতো, সেই টাকাটা কিন্তু আপনারা পাবেন না। অর্থাৎ আপনারা 2000 পাবেন না, 1500 টাকাটাই কিন্তু পাবেন। তাহলে এই যে বিজেপি সরকার প্রতিশ্রুতির মতো সেটা কিন্তু দিল না। তাহলে এইবার সবথেকে বড় কোশ্চেন যেটা, তাহলে কবে পাবেন? এটা হচ্ছে সবথেকে বড় কথা। 2000 টাকাটা কবে পাবেন? 1000 টাকা করে তো দেবে। এইবার দেখুন, বিজেপি সরকার বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ করেছে। এটা হচ্ছে সবথেকে বড় কথা। আপনারা বাজেটটা যদি খেয়াল করে দেখেন, অনেক প্রকল্প বৃদ্ধি করেছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সমস্ত ভাতা বাড়িয়েছে। যুবশক্তি থেকে শুরু করে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে চুক্তিভিত্তিক যারা কর্মী আছে তাদের ভাতা বেতন বৃদ্ধি থেকে শুরু করে যারা অস্থায়ী কর্মী এবং পার্মানেন্ট কর্মী, ডিএ থেকে শুরু করে বিভিন্ন খাতে রাজ্য টাকা বরাদ্দ করেছে। তাই আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আপনাদের 500 টাকা বাড়িয়েছে। নতুন সরকার যেহেতু বলছে মাত্র 1.5 মাসের সরকার হয়েছে, তাই আপনাদের অপেক্ষা করতে হবে। পরবর্তী যে বাজেট 8 থেকে 9 মাসের মধ্যে একটা বাজেট আসবে, সেই বাজেটে আপনাদের ভাতা বৃদ্ধি হতে পারে। ঠিক আছে, এখনই ভাতা বৃদ্ধি হচ্ছে না, অর্থাৎ আপনারা 1500 টাকা করে পাবেন, 2000 টাকা কিন্তু পাচ্ছেন না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর যারা এখনও কারা পাবে না, যারা এখনও আবেদন করেননি, ঠিক আছে, তারা কিন্তু এখনও টাকা পাবে না। আপনাদের অবশ্যই 60 বছর হতে হবে। 60 বছর হলে আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? আপনারা যে ক্যাম্পগুলো বসেছিল, এই ক্যাম্প তো শেষ হয়ে গেছে। বর্ষার পরে আবার নতুন ক্যাম্প হবে, সেখানে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবেন বার্ধক্য ভাতার। ঠিক আছে, তখন আপনারা আবেদন করতে পারবেন। এবার যারা বার্ধক্য ভাতা অলরেডি পাচ্ছেন, তাদের ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, তারা যদি নতুন করে না আবেদন করেন তাহলে কিন্তু এই টাকাগুলো আপনারা পাবেন না। তাই 1500 টাকা পেতে গেলে আপনাকে আবেদনটা করতে হবে। আপনার বয়স 60 বছর হতে হবে। আপনার যদি যোগ্য হন অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। কারা কারা এই মাসে 1000 টাকা করে পেয়েছেন, কারা পাননি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।